আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ মার্জি হাসান ফ্রম ইয়ামি কুকিং কর্নার। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। খুবই লোভনীয় আর মজাদার ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করব মিষ্টি কুমড়ার ভর্তা। অনেকে অনেকভাবে এই ভর্তাটা তৈরি করে থাকে। আমি যেভাবে এই ভর্তাটা তৈরি করি সেই রেসিপিটাই আজকে এই ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি এখানে 1 কেজি পরিমাণে মিষ্টি কুমড়া নিয়ে এসেছি। আর মিষ্টি কুমড়াটাকে ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপর পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়ে এসেছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এখন মিষ্টি কুমড়াটাকে ভালোভাবে মেখে নেব। অনেকেই মিষ্টি কুমড়াটাকে সেদ্ধ করে ভর্তা করে, তবে আমার কাছে মনে হয় যে সেদ্ধ করে ভর্তা করলে মিষ্টি কুমড়ার টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায়। এখন চুলে একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়োগুলো দিয়ে আমি এগুলোকে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। আপনারা যখন ভেজে এই মিষ্টি কুমড়োটার ভর্তা করবেন তখন কিন্তু এর টেস্টটা হবে অসাধারণ, আর ভর্তাটা খেতেও কিন্তু দারুণ লাগবে। আমার মিষ্টি কুমড়োগুলো প্রায় লাল লাল করে আর পোড়া পোড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। আর ভাজার সময় কিন্তু মিষ্টি কুমড়োটা থেকে সুন্দর একটা ফ্লেভার ছাড়ে। আমার মিষ্টি কুমড়োটা তুলে নেওয়া হয়ে গেছে। আমি একই প্যানের মধ্যে 5টি শুকনো মরিচ দিয়ে এগুলোকে ভেঙে নেব। আমি এখানে শুকনো মরিচের বোটাটা ফেলিনি, বোটা সহ মরিচটাকে ভেজে নিয়ে এসেছি। এতে করে মরিচটা ঠান্ডা হয়ে গেলেও মুচমুচে থাকে। এখন দিয়ে দিচ্ছি রসুন আর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। রসুন আর কাঁচামরিচটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে তুলে নেব। আমার ভর্তা তৈরি সবগুলো উপকরণই রেডি। এখন আমি শুকনো মরিচের বোটাগুলোকে ভেঙে নেব। এরপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। যেহেতু আমি মিষ্টি কুমড়াটা সেদ্ধ করার সময় লবণ দিয়ে এসেছি, সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভেঙে নিচ্ছি। শুকনো মরিচটা ভেঙে নেওয়া হয়ে গেলে আমি একইভাবে কাঁচামরিচটাও ভেঙে নেব। এরপর নিয়ে নিব রসুন। আমি রসুনটাকেও একইভাবে হাত দিয়ে চেপে চেপে ভেঙে নেব। এরপর নিয়ে নিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মেখে নেব। এরপর এখানে অ্যাড করে দেব ধনিয়া পাতার কুচি। আপনারা এই মিষ্টি কুমড়াটা ভর্তা করার সময় অবশ্যই ধনিয়া পাতার কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেল দিয়ে আমি হাতের সাহায্যে এগুলোকে ভালোভাবে মেখে নেব। ভর্তা কিন্তু মাখানোর উপরেই অনেকটা ভর্তার টেস্টটা নির্ভর করে। আপনি যদি হাত দিয়ে ভালোভাবে ভর্তাটা মাখাতে পারেন তাহলে কিন্তু এর টেস্টটা কয়েক গুণে বেড়ে যাবে। আর যদি আপনি ভর্তাটা সুন্দরভাবে ধৈর্য নিয়ে সময় নিয়ে মাখাতে না পারেন তাহলে কিন্তু আপনার ভর্তার টেস্টটা ভালো আসবে না। আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে নেব। আপনারা পাটায় পিষেও এই ভর্তাটা করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে পাটায় পিষার থেকে হাতের সাহায্যে ভর্তাটা চটকে নিলেই অনেক বেশি টেস্ট হয়। আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কতটা লোভনীয় লাগতেছে। তেলে ভেজে এভাবে মিষ্টি কুমড়ার ভর্তাটা করে আপনারা গরম ভাতের সাথে সার্ভ করে পরিবারের সবাইকে খুশি করতে পারেন। এতটাই টেস্টি হয় খেতে এই মিষ্টি কুমড়ার ভর্তাটা। সো গাইস, আশা করছি রেসিপিটা একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার বিশ্বাস রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আর এর টেস্টটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।